অতএব ভেবে দেখেন বাপ, কথায় যদি একটু শক্তও হয়, আপনি আপনারটা ইনসাফের সাথে ভাবেন। আপনি যদি বলেন না আমি সব ঠিকঠাক মতো আমল করি, তো অসুবিধা কি? আমি তো আপনাকে বলছি না, কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন। আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটালি 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়েন। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খোদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই। এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোনো রকম সার দিছে না, বেড়ায় কোনোদিন আইয়া কদূর ফিররাও চাইছে না 3 মাসের মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে। এটা তো একটা যুক্তি আছে, কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইয়াহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। তাহলে এত জায়গায় ইসলাম লেখা, এই জানোয়ার নামাজ পড়ে না কা? এই হাইওয়ান সেজদা দেয় না কা? তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই। আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো। কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নাই, কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর 10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর, এ কথাটা তো কইতারে কি আমগো এলাকার ফোলাফান্ডি যে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কি না? এই কদ্দুর কথাও তো মুখ দিয়া কদ্দুর কইতারে, আমরা কোনো আলাপ নাই, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেডিতে নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারন ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু, আর কিছু না। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। আরে বাবা, তাইলে আমাদের একজন বক্তা, 2 জন বক্তা, 10 জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত সেদিন বলতেছে, মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইব কোন? নাহলে 100 জন তো মানুষে আছে, আসে যায় বেশি, এরম নাহলে 100, নাহলে 200। সারা বাংলাদেশে একটা জরিপ একবার শুনছিলাম, কমপক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল হয় 40 লক্ষ। তাহলে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের জিন্দিগি বদলাবার জন্য এই 50 জন 100 জন হুজুর এরাই যথেষ্ট। একটা আচ্ছা বাদ দেন হুজুর, তো বলে ইমাম সাহেব আছে না, তো একটা মহল্লার মধ্যে মনে করেন 100 ঘর, ধরে নিলাম এই মহল্লার একটা মসজিদ, তাহলে 100 ঘরের মধ্যে মনে করেন প্রতি ঘরে গড়ে 5 জন করে মানুষ, ধরে নিলাম নারী পুরুষ মিল্লা, তাহলে 500 মানুষ। তাহলে 500 মানুষকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের সময় গিয়া উড়াই দেওয়ান লাগে নিজে, তো এবার আজানটা দিব কোন সময়, আর এবার আইয়া মসজিদ আবার ফিরে আইব কয়টার সময়? আজান দিতে হইব কমপক্ষে 2টা 2:30টার দিকে, দিয়া এরপরে উড়ানি শুরু হইব, এরপরে গিয়া ফজরের জামাত হইব 5:30টার পরে, 5:40 নাকি? মানে একজনকে যদি, অথচ সেটাই যদি 500 ঘর, আরে 100 ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয়, তাইলে আর ইমাম সাহেবের 1 ঘরও যেতে হয় না। কিন্তু আমাদের কারো রাজি, কেউ রাজি।
বউ হেবেডার আমরার কাছে আইসা কয় যদি বেডিটির দুর্বাজ করে দেন, ফুলান্ডিরও দুর্বাজ করে দেন, মানে সব আমি ঠিক করে দিতাম। এবারটা বইয়া বইয়া সিরিয়া খাইত, হেবেডা বইয়া বইয়া বহন খাইব। উনি শুধু দুনিয়া দুনিয়া করবে, আখেরাতকে সাজাবে। এই জন্য আমি এতগুলো কথার অর্থ আপনাদের অনুভূতি জাগাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, প্রত্যেকটা ইমানদার মুসলমানের উপরে, নারী কিংবা পুরুষ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। যার সামনে যেই কাজ, ওই কাজের মুখে ওই বিষয়ের ইলম অর্জন করা, খোদার কসম এটা ফরজ। আমি এখন বিয়ে করব, অতএব বিয়ে সম্পর্কিত আমার শরীয়তের বিধান কি এটা জানা আমার জন্য ফরজ। আমি এখন ব্যবসা করব, অতএব আমার ব্যবসা সম্পর্কিত শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি এখন কৃষি ক্ষেত খামার করব, এই সময়ে শরীয়তের বিধান জানা ফরজ। আমি এখন জমি বেচা কিনা করব, এই সময়ে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি মেয়ে বিয়ে দেব, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমার ছেলে বিয়ে করাবো, এই ক্ষেত্রে শরীয়তের বিধান এটা জানা ফরজ। কই এটা শিখছিলেন? এটা জিগাইছিলেন হুজুর রে? বইয়া বইয়া মেল করে হদ্দার মাতব বলল, ইয়া চেয়ার কয়টা হইলে ভালো হয়? একজনে কয় 150। আরে দূর বেটা বেকু, তোর কোনো আইডিয়া নাই বেটা, 200 চেয়ারও কইলি না তুই। আচ্ছা যাক ঠিক আছে 200। এবারে মাইক্রো কয়টা? 3টা। না বেড়া বেড়ি বেশি, 4টা বইও 3টা তো হইতো না, আর 2টা লো মাইক্রো, 5টা। তাহলে মাইক্রো হয়েছে কয়টা রে? 5টা। চেয়ার কয়টা? 200। টেবিল আন্দাজে, টেবিলের চেয়ারের আন্দাজে 6টা করে যদি চেয়ার হয় তো টেবিল একটা। হ্যাঁ বুঝো না? বাতের চাল কয় বস্তা, পেঁয়াজ কদ্দুর, লবণ কদ্দুর, এই সব মেল কইরা গুছাইয়া উঠতে লাইছে। ঠিক আছে তো? রবিবারে বিয়া, যে এটা যেমনি যেমনি সব তো কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার ক্লিয়ার, গাড়িও ক্লিয়ার, বাতের থালাও ক্লিয়ার, বুঝছেন না কথা? কিন্তু দিন কোথায়? ইসলাম কোথায়? হ্যাঁ, বিবাহের সুন্নত তরিকা কি? এখানে হালাল কোনটা, হারাম কোনটা? এই যে ছেলে মেয়ে কি নারী পুরুষ যে একসাথে এক প্যান্ডেলে বইয়া খাইব, এটা ইসলাম? কথা বলেন। এক মাইক্রোর মধ্যে এক হাইয়েস্ট TRX ওই কালা লম্বা গাড়িটি এডিট করে যে এই 14 জন বেড়া বেড়ি এক লগে বইয়া গেল, এটা ইসলাম? আপনি তো আপনার বিবেকের মধ্যে শয়তানে মুতছে, আপনি দেখেন না কি ব্যাপার? আপনি যে বুড়া মানুষ, আপনি কয়া বইয়ালা, সবাই চাপ দিয়ে বইয়ালা, সব বইয়ালা, এনতে কদ্দুর, এনতে শান্তি না, ফতে তো অল্প কদ্দুর, 20 মিনিটের রাস্তা, এত ইয়া করলে হইতো না। বইয়ালা। শরীয়ত কই? আখেরাত কই? দিন কই? বলেন। মেয়েটাকে সাজাইতেছে যে এতগুলো ছেলে গিয়ে গিয়ে ছবি তুলতেছে, আখেরাত কোথায়? আল্লাহ কোথায়? রাসূল কোথায়? বরের যেখানে বসাইছে সেখানে যে এতগুলো মেয়ে আইসা আইসা লগে বৈশা দুষ্টমি করতেছে, ঠাট্টা করতেছে, মজাক করতেছে, এরা মুসলমান না? তো এদের আখেরাত কোথায়? পর্দা কোথায়? শরীয়ত কোথায়? কিচ্ছু লাগবে। আল্লাহকে জানাইবে পরে, সব সাইরা সমস্ত নাফরমানি 100 কইরা এরপরে আল্লাহরে জানায় শেষ। মাইয়ারে গাড়ি উঠাইয়া দিয়া জামাই বিদায় দিয়ে, আল্লাহ বরকত দিয়েন, আল্লাহ কি করেন, এই আল্লাহরে মনে করছে অনেকের ভাত তরকারি সব শেষ হয়েছে, আর এবার আল্লাহরের কথা মনে হচ্ছে। কি এই জুলুম বলেন আমার সমাজ। এই জন্য আমরা বললাম, আমার বাপ ইসলাম মানবে কে তাইলে? আমাদের এই কোরআন কার জন্য তাইলে? আমাদের সবার কাছ থেকে যদি ইসলাম এভাবে প্রত্যাখ্যান হয় তো এটা মানবে কি? আমাদের এই চিৎকার কার জন্য বাবা? এই ওয়াজ, এই মাহফিল, এই বয়ান, এই নসিহত শুনবে কে তাইলে? আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় যে যেমন নাফরমানি নিয়ে আছেন, সমাজ থেকে দেখে দেখে, মানুষের রেওয়াজ দেখে দেখে, মানুষের প্রচলন দেখে দেখে, কুসংস্কার
বদরসুম সমাজে চালু হয়েছে। আপনি এটা দেখে দেখে এটা খুব বুঝলেন, আল্লাহ রসুলের কথাটা বুঝলেন না কেন? আল্লাহর কথাটা বুঝলেন না কেন? আমি একটা উদাহরণ দেই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমার বাবা মা মৃত্যুবরণ করছে, পরিষ্কার হাদিস, আমি এখন আমার করণীয় কি? মা বাবার জন্য আমি কি করব এখন মৃত্যুর পর? নবীজি বলছেন, এ কি বলছে আপনি শুনেন, শুনতেছেন তো সবাই? বোঝেন তো বাংলা কথা, বোঝেন তো সবাই? নাহলে অন্য ভাষায় কইতাম। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নাম্বার কাজ মৃত মা বাবার জন্য আসসালাতু আলাইহিমা, তাদের উভয়ের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে দোয়া করা। নবীজি শিখাইছেন যে দোয়াটা সেটাই যেটা আল্লাহ কোরআনে শিখাইছেন। সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করা রহমতের দোয়া। দুই, আল ইস্তিগফারু লাহুমা, নবীজি বলেন বাবা মার জন্য আল্লাহর কাছে তাদের গুনাহের মাফ চাওয়া, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কোরআনে আল্লাহ শিখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাইলে এই যে দোয়া, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আমার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন, এই দুই নম্বর কাজ। তিন নম্বর, ওয়া ইনফাদু আহদিহিমা, রাসূল বলছে তোমার মা বাবার ঋণ, তোমার মা বাবার মান্নত, তোমার মা বাবার কোনো ওয়াদা, তোমার মা বাবার ওয়ারিস, এই যে উত্তরাধিকার যারা ওয়ারিস, তাদের সম্পত্তি বন্টন, এইটা পূর্ণ করো। বাবা মার কোনো ঋণ থাকলে আদায় করো, বাবা মার কোনো মান্নত থাকলে আদায় করো, বাবা মার কোনো ওয়াদা থাকলে আদায় করো, বাবা মার কোনো সম্পত্তি যা আছে হিসাব করে ওয়ারিসদের মধ্যে বন্টন করো, এটা কার্যকর। কয়টা হইল বলেন না, কয়টা? চার নাম্বার, ওয়াসিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, চার নাম্বার নবীজি বলেন বাবা মার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করা, চার নাম্বার কাজ। মামা, কেন মামা? মায়ের ভাই, এ তাহলে আমার মার সূত্রে আত্মীয়। চাচা, কেন চাচা? আমার বাবার ভাই, তাহলে উনি আমার বাবার সূত্রে কি? আত্মীয়। চাচা, চাচি, ফুফি, ফুফা, হ্যাঁ, এগুলো বাবার দিকের আত্মীয়। মামা, খালা, এগুলো কার দিকের আত্মীয়? মার দিকে। দাদা, নানা, এ আল্লাহ পাক নবী বলেন মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করো। চাচা সম্পত্তি পায় দেও, চাচতো ভাইয়ের লগে একটা ঝামেলা আছে, এটা সমাধান করো, বোঝে নাই কথা, এগুলো ঠিক করো। পাঁচ নাম্বার, ওয়া ইকরামু সাদিকিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ নাম্বার হলো মা বাপ যাদের সাথে সম্পর্ক রাখতেন, চলাফেরা করতেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের মতো উঠা বসা করতেন, এই বাড়ির ওই বাড়ির, এই মহল্লার ওই মহল্লার, এদের প্রতি সম্মান প্রদর্শন করা, এদেরকে দেখলে কি করা? সম্মান করা। আপনি আমার বাবার বন্ধু ছিলেন, আপনি আমার বাবার সাথে উঠা বসা করতেন, আপনি আমার মার সাথে উঠা বসা করতেন, এরকম মানুষগুলোকে কি করা? সম্মান করা। এখন এই পাঁচটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কে বলছেন? কোন নবীজি? এক নাম্বার দোয়া করা, দুই নাম্বার গুনাহ মাফ চাওয়া, তিন নাম্বার তাদের ওয়াদা, অঙ্গীকার, ওয়ারিস সম্পত্তি এগুলো বন্টন করা, চার নাম্বার মা বাবার আত্মীয় স্বজনের সাথে, মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সহিত উত্তম আচরণ করা, পাঁচ নাম্বার মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন তাদেরকে সম্মান ইজ্জত করা। এখন আপনারা আল্লাহর দোহাই ইনসাফ করে বলেন যে 7 দিনের খানাটা কত নম্বর? এখানে 40 দিনের পরে যে 41 দিনের যে ফার্মের মুরগার ভাত তরকারির একটা দফাদফি, এই খানাটা এটা কত নম্বরে পড়ছে? এখন মাতেন না কেন? পরিষ্কার বলেন মিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যতিক্রম তো আপনি বলার সুযোগ নাই, আছে তো? আপনি বলেন প্রত্যেক বছরে একদিন মৃত্যু তারিখ
হিসাব কইরা ওই দিন যে ভাত খাবানি এটা কত নাম্বার। তো তাইলে আপনি এগুলো চালু করে দিলেন, এগুলো খুব বুঝলেন, এগুলো মিস হয় না, হাওলাত কইরা এরপরে গ্রামের মানুষের থেকে ভিক্ষা করে হইলো 40 খাবাও, গ্রামের মানুষের থেকে টাকা উঠাইয়া হইলো, তারপরে হইলো জিয়াফত খাবাও, এটা মিস হয় না, এটা আপনি ভুলেন না। কিন্তু আপন ভাই, ছোট ভাই, আপন বোন, বাপ মরছে আজকে 20 বছর, বাপ মরছে আজকে 25 বছর, আপনি ডাকাইত এখনো বোনের সম্পত্তি বুঝাইয়া দেন না, আপনারে কে বলছে ভাত খাবাইতেন? কথা বলেন না কেন? আপনারে বলছি কি ভাত খাবাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাত খাবাইতেনই কইছিল। আপন বোন হজ করে আইছে, বড়া বোনের কি দেয় না? সম্পত্তি দেয়, হজ করে আইছে, নিবিগানি বোন একবারে আর আইতি না, তোলে আমরা ভাই আর আইতি না, জমি নিবিগা, তাহলে ভাই বোন বাগিনার পরিচয় আর নাই। এই সমস্ত বাজে কথা। তার মানে কি? তার মানে এই ভাই এত বড় ডাকাত, এই ডাকাত ভাইয়ে বুঝাইতে চাইছে, বোন আপন রক্তের বোন, তুই যদি আমার বাড়ির ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া খাইতে হইব। অথচ গ্রামের যেই কোনো মানুষ, কত মানুষ তার বাড়িতে দাওয়াত খায়, তারা কিন্তু জমি দন লাগছে না। কথা বলেন না কেন? আপন বোন খাইতে হইলে কি দন লাগবো? তুমি জালেম, তুমি যাইবা না হাসরের মাঠে, টের পাইবা। কয় দিনে সপ্তাহ যায়? 6 দিনের সপ্তাহ না 7 দিনে হাসর ময়দানে টের পাইবা। তুমি যাইবা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কত বড় জুলুম বলে, কত বড় অন্যায়। এই জন্য বললাম, আমি এতগুলো কথা বলার অর্থ হলো ইসলাম কোথায়, আমরা কোথায়, আমার কোরআনের হুকুম কোথায়, আমরা কোথায়, আমার রসুলের তরিকা কোথায়, আমরা কোথায়। কেউ যদি আমাদের কারো কাছে আমাদের ইসলাম যদি পছন্দ না, বুড়ো মানুষ, মুরব্বী, আপনারাও মেসওয়াক করেন না, জোয়ান মানুষ তোমরাও মেসওয়াক করো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের সুন্নাত কে আদায় করবে ভাই? আমারে বলো, বলেন। বুঝের মানুষ, নামাজি গড়, আপনারাও দস্তরখান বিছাইয়া খানা খান না। বেবুজ গড়, তারাও দস্তরখান বিছান না, তো রাসূলের এই সুন্নত কে পালন করবে ভাই? কোন বলেন, কার জন্য নবীজির আমলটা করবে তাকে? তাই বলেন আমার। নামাজি ঘর, চাচাই নামাজ পড়ে, এই ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, বউ বাচ্চা নায়নাতকুররা ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট দেখতেছে, মোবাইল টিপতেছে সারাদিন সারা রাত। আহারে বাপ, তাইলে এই গান বাদ্য ছবি দেখার গুনাহ ছাড়বে কে? তাইলে আমনও ছাড়লেন না, তেও ছাড়লো না, অমুকও ছাড়লো না, তো ছাড়বেটাকে? আল্লাহর হুকুমটা মানবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর এভাবে ফেলে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলাম বুঝাইয়া দিতে গিয়ে আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছেন ভেবে দেখেন। এক তায়েফের রক্তের কথা মনে করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে ইন্তেকালের কিছুদিন পূর্বে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র, পুরা পিঠ চালনির মতো, এমন কেন? ছোটবেলায় আপনার কি কোনো অসুখ বিসুখ হয়েছিল, যার কারণে বসন্তের গোটা, অনেকের ওই যে বসন্ত হয় আগের দিনে হইতো, দাগ পড়ে যায় না, ছিদ্র ছিদ্র হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, আমার পবিত্র দেহে তো কোনো মশা মাছিও বসে না, বসন্তের গোটা আসবে কেন? আমার দেহ থেকে তো মেশকের ঘ্রাণ বের হয়, সুগন্ধি বের হয়, কাজেই এগুলো আমার গোটা না, কিচ্ছু না। তায়েফের ময়দানে যেই ছেলেরা আমারে পাথর মারছিল, ওই পাথরের যে আঘাত আমার পিঠ ছিদ্র হইছে, আর কোনো দিন এই পিঠ সমান হয় নাই। হ্যাঁ, বিনিময়ে আপনি তামাশা করবেন না, আপনি নবীর উম্মত, জিলাপি দেখলে, হ্যাঁ, আপনি নবীর আশেক, জিলাপি দিয়া দিল থেকে নিজের মহব্বতে
ব্যক্তিগতভাবে একাকী, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ শুনে নাই, এমন দুরূদ শরীফ পড়ছেন কয়বার? কথা বলেন না কেন? আর জিলাপি দেখলে পড়ছেন কয়বার? হ্যাঁ, বিরিয়ানি দেখলে পড়ছেন কয়বার? খিচুড়ি দেখলে পড়ছেন কয়বার? তো আপনি রসুল প্রেমিক, আপনি রাত গভীরে একাকী, তাহাজ্জুদের রাত, গভীর রাতে নবীজির উপরে 100 বার দুরূদ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত প্রত্যেক শুক্রবারে আকসিরু আলাইয়াস সালাহ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, কেননা জুমার দিন তোমাদের দুরূদ শরীফ আলাদাভাবে ফেরেশতা আমি রসুলের সামনে আমার রওজা পাকে পেশ করে। সেই দুরূদ কি জিলাফি দুরূদ? কথা বলেন না কেন? তো তাইলে সেটা কোন দিন পড়বেন? সেটা কখন পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে 80 বার একটি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশা পড়বে, রসুল বলে আল্লাহ তাআলা তাকে 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা পড়বেন কোন দিন? এটা পড়বেন না, এটা পড়তেন না, এটা জিলাপি নাই, এটার লগে কি নাই? জিলাপি নাই, এটার লগে খিচুড়ি নাই, এটা বলেন পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মহব্বতে দুরূদ পড়তেন, সাথে কোনো কিছু পাওয়ার আশায় না। রাসূলুল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। অতএব ভেবে দেখেন বাপ,